বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বৃষ্টির দিনে স্পেশাল কিছু রান্না করতেছি। আজকে রান্না করব হলো এই যে গরুর ভুঁড়ি, আর এই গরুর ভুঁড়িতে আলু দিব কিছু, যার জন্য এই আলুটা আমি ভেজে নিতেছি। কারণ আলুটা যদি এইভাবে কাঁচা দেওয়া হয় তাহলে ওই গরুর ভুঁড়ির সাথে গলে যায়, আর ভুঁড়ি তো একটু দেরিতে সিদ্ধ হয়, সে কারণে আলুটা আমি ভেজে নিয়েছি। আর এই তো মশলা কষানো হয়ে গেল আমার। এখন আমি ভুঁড়িটা দিয়ে দিব। আর আমি এই যে কোরবানির সাথে সাথেই এই ভুঁড়িটা আর কলিজাটা খেয়ে ফেলি, কারণ এটা আমি বেশি দিন ফ্রিজে রাখি না। আর এটা ফ্রিজে রাখলে বেশি একটা ভালো লাগে না পরে, যার কারণে আমার ভুঁড়ি প্রায় আজকেই শেষ। কিছুটা আমার হাজব্যান্ডকে বাইরে পাঠাইছি, আর আমি ছেলেকে নিয়ে খাইছি 2 দিন, আর আজকে শেষ। আজকে অনেক বাইরে বৃষ্টি, যার কারণে এই ভুঁড়িটা রান্না করলাম, কারণ বৃষ্টির দিনে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছা করে, যার কারণে ভুঁড়িটা রান্না করতেছি। আমার সাথে কিন্তু আমার ছেলে আছে, নাড়ানাড়ি করতেছে। যাই হোক, চলে আসলাম ছাদে। এই ভিডিওটা আমার বৃষ্টির দিনে করা, কারণ আমি বৃষ্টির দিনে করে রাখছিলাম, ভিডিওটা ছাড়া হয় নাই। এরকম অনেক ভিডিও আমি করে রাখি, কিন্তু ছাড়তে পারি না অলসতার কারণে। আবার এটা পিছনে পড়ে যায়, বুঝে নিত, যার কারণে ছাড়া হয় না। যাই হোক, আপনাদের ভালোই লাগবে। দেখেন আমার ছাদে কত পরিমাণ পানি জমে গেছে। এত বৃষ্টি হয়েছে, যার কারণে ছাদে পর্যন্ত পানি জমে গেছে। পাইপ দেওয়া হয়েছে, কিন্তু পাইপে হয়তো কোনো আবর্জনা ঢুকে পাইপ আটকে গেছে, যার কারণে ছাদে পানি আটকে রয়েছে। এই যে দেখেন কত সুন্দর পেয়ারা, অনেক পেয়ারা আসছে। আর এই যে এটা হলো আমার পিছনের সাইড। দেখেন কি পরিমাণ পানি জমে আছে, হাঁটু পরিমাণ পানি জমছে কিন্তু এখানে। আর কত পেয়ারা যে পড়ে গেছে, কারণ যে পেয়ারাগুলো অনেক পাকে, অনেক গাছ ছড়ানো হতো, এই জন্য সব পেয়ারা পারতে পারি না, বেশিরভাগ পেয়ারাই নিচে পড়ে গেছে। আর আমার ছেলে একদমই পেয়ারা খায় না, ও জানেও না যে এত পেয়ারা ধরছে বা পাকছে। আর যাই হোক, ছাদের পানি পাড়াইতে অনেক ভালোই লাগে, কিন্তু যেদিন আচার খাওয়া হয় সেদিন বোঝা যায় যে কতটা ভালো লাগে। এই সব গাছই পেয়ারা ধরছে। ওইটা হলো নিচে মাটিতে গাছ, আর এটা হলো এই ছাদে টবে গাছ। সবটা গাছের গোড়ায় পানি আছে। সব গাছ এখন কত সুন্দর সতেজ লাগতেছে মনে হয়, কিন্তু এই গাছগুলা যখন একটু রোদ উঠবে তখনই এই যে এটা ধুন্দুল, এই ধুন্দুলটা আমি রাখছি এটা বীজ করার জন্য, সংরক্ষণ করার জন্য, কারণ পরে আবার বীজ পাওয়া যায় না। ধুন্দুলের জাতটা অনেক ভালো, যার কারণে রেখে দিয়েছি। আর এই যে দেখেন, এদিকে আমার ড্রাগনও পেকে গেছে, মাশাল্লাহ। আমার কিন্তু ছাদে অনেকগুলো ড্রাগন গাছ, দেখবে এখন যে কোন গাছে ড্রাগন পাকছে। সব গাছ এখন চেক দেওয়ার পালা। এই যে দেখেন, এই গাছও একটা পাকছে। এত পিওর জিনিস খাই আমি। সবাই দোয়া করবেন যেন আমার সব গাছগুলা বাঁচে। বৃষ্টির পরে অনেক গাছ কিন্তু মরে যায় হঠাৎ করে রোদ উঠলে। আর এখন আমি পাইপগুলো একটু ক্লিন করে দেব। এই যে দেখেন মালটা কি অবস্থা পড়ে আছে, কাঁচা কাঁচা মালটা পড়ে গেছে। আর এই যে অনেক ধরনের সবজি গাছগুলো মরে গেছে, লাল শাক গাছ, তারপরে ধনেপাতা, এই যে আম। দেখেন আমার আমের অবস্থা। পিঁপড়ার কিন্তু অনেক ঈদ লাগছে, কারণ আমার আম এই রোদে বৃষ্টিতে রসালো হয়ে ফেটে যায়, আর পিঁপড়া ইচ্ছা মতো খেয়ে নেয়। পিঁপড়াদের খুব আনন্দের দিন, খুশি, কারণ অনেক সময় দেখিও না যে আম এত রসে
টইটম্বুর হয়ে পেকে যায়, ফেটে যায়। যাই হোক, অনেক ক্ষতি হয়েছে। এখন আর কি কি গাছ কি কি হয়েছে দেখব। এই যে আঙুরের অনেক ঝোপনাই পচে গেছে অতিবৃষ্টির কারণে। আর দেখি এই যে ছোবা আছে, এটাও দেখেন কালো হয়ে গেছে, নাকি পাকার জন্য এরকম হয়েছে বুঝি না। যাই হোক, এটা খাওয়া যাক বা না যাক, এটা ছিঁড়ে নিব। কি পরিমাণ শ্যাওলা যে ধরছে, হঠাৎ করে আসলে আচার খাওয়া লাগবে। দেখেন গাছের গোড়ায় মাছ চাষ করা যাবে। যাই হোক, এদিকে আমার এই যে ভুঁড়িটা রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। এখন দুপুরের টাইম, আমরা মজা করে ভুঁড়িটা খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ।